আজকের ভিডিওতে দেখবেন ঘর গোছানো, সাথে গাছ থেকে পড়ে যাওয়া কাঁঠাল থেকে বিচি নেওয়া, সাথে সবজি ছিল না ঘরে, নিজেদের টাটকা সবজি দিয়ে রান্না বান্না। আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি সোনারগাঁ থেকে। আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই ভালো আছি। এই তো সকাল থেকেই কিন্তু আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। অফ ক্যামেরায় নাস্তা করা শেষ, এবার কিন্তু রুমটাকে গুছানোর জন্য চলে এসেছি। সাথে সুন্দর করে কালকে কাপড় আনা হয়েছিল, ওই কাপড়গুলো ভাঁজ করা হয়নি, এগুলোকেও সুন্দর করে গুছিয়ে নেব। খালি কইলেই হইব, নিজের সংসারের কাজ তো নিজেরই করতে হইব। এইদিকে কিন্তু আমার খাটটাও আমি গুছাইয়া লইছি। এবার কিন্তু এইদিকে আমার একটাই তো মানি প্ল্যান্টের গাছ ছিল, এই গাছটার মধ্যেও পানি দিতে হবে, সাথে কাপড়টাকেও নামে একটু ঝেড়ে পুছে নেব। আজকে রাতের বেলা এমনিতেই কোনো কাজ করিনি, মনটা এত খারাপ ছিল, শরীরটাও খুবই খারাপ ছিল। এই তো এই কাপড়টাকে কিন্তু ভালো মতো ঝেড়ে আমি এদিকে কিন্তু একটু বাড়ি নিয়ে দিয়ে তারপরে কিন্তু এই কাপড়টা বিছিয়ে আবার গাছটা আমি এই জায়গায় বসিয়ে দেব। গাছটার মধ্যে 2 দিন যাবৎ কোনো পানি দেওয়া হচ্ছে না, কিছুটা পরিমাণ পানিও দিয়ে দিব। মাশাআল্লাহ, এই জায়গায় কিন্তু এই গাছটা খুবই সুন্দর হয়েছে, যেহেতু বেশি করে মাটি দিয়ে আমি তো এই মাটির পাত্রটার মধ্যে লাগিয়েছি। এ তো বেশ কিছুটা পানি দিয়ে দিয়েছি। প্রথম বেশি করে পানি দিয়েছিলাম, তারপর মাটির জিনিস যেহেতু ঘেমে আমার এই জায়গাটার নিচে পড়তো, এখন অল্প করে পানি দেই। এই তো রাতের বেলা বলেছিলাম ছেলে পড়েছিল, সাথে ওর জামা কাপড়ও ছিল, সব কিছু এই সোফার মধ্যেই ছিল। এবার কিন্তু সব কিছু একে একে গুছিয়ে মাশাআল্লাহ সুন্দর করে রুমটাকে রেখে তারপরে কিন্তু রান্নাবান্না করতে হবে। রান্নাবান্নার জন্য দুপুরের আমি কিন্তু 9টার মধ্যেই রান্নাঘরে চলে যাই, আমার 10টার মধ্যে রান্নাবান্না শেষ হয়ে যায়। ছোট বাচ্চা থাকলে একটু তাড়াহুড়া করতেই হয়।
আমার জামা কাপড়গুলো বাস করে ফেলেছি, ওয়ার্ড্রপে রেখে দিয়েছি, পুরো রুমটাকেও ঝাড়ু দিয়ে দিয়েছি। এই তো দেখো, যেহেতু বাচ্চা ঘরে আছে তার জন্য কিন্তু বাচ্চা খাটে উঠতেছে নামতেছে, ও যেহেতু পুরোপুরি দৌড়াতে পারে তার জন্য কিন্তু এই তো সব কিছুই আমি গুছিয়ে নিয়েছি। এই তো এদিকে কিন্তু আবার আমার ছেলেটা মাথায় তেল দিয়ে এ জায়গায় রেখে গিয়েছে বড়টা, এটাও নির্দিষ্ট জায়গায় রেখে দিলাম। এদিকে আমার টয়লেট আছে, সাথে বাচ্চার খেলার জিনিস, গাড়ি আর চেয়ার, ও মাঝে মধ্যে বসে থাকে। এই কাঁঠালটা কিন্তু গাছ থেকে কালকেই পড়ে গিয়েছিল, সবটুকু আর খাওয়া হয়নি, পুরোটা কাঁঠালই আমার নষ্ট হয়ে গেছে। আমি কিন্তু এই তো গাছের কাঁঠালের বিচিগুলো খেতে খুবই মিষ্টি হয়, তার জন্য কাঁঠালটা ফেলে দেবো, বিচিগুলো আমি রেখে দিতেছিলাম। এই কাঁঠালের বিচিগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই খেতে মজা হয়, শুটকি দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করলে অসম্ভব স্বাদ। পুরোটা কাঁঠাল থেকে আমি বিচিগুলো নিয়ে নিতেছিলাম। আমার ভিডিওতে যদি কেউ এ পর্যন্ত চলে এসে থাকো, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবে। তোমাদের একটি লাইকে আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছাবে। আরও বেশি যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখতে পারো, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের মাঝে পৌঁছে যাবে, তোমরা নিশ্চয়ই তোমাদের সময় মতো দেখে নিতে পারবে। আমি কিন্তু প্রথমে ভাত রান্না বসিয়ে দিয়ে তারপরে এদিকে কিন্তু তরকারিগুলোও কেটে নিয়েছি। তরকারি ছিল না, গাছ থেকে পেরে এনেছি একদমই টাটকা সবজি, আমি হাতে মেখে। এই তো ওইদিকে কিন্তু মুলাম বসিয়ে দিয়েছি, কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম, মাছ দিয়ে মুলাম দিয়ে একদমই কষিয়ে রান্না করব, সিদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে। আরেক চুলায়ও কিছুটা এই তো মশলা দিয়ে সাথে আদা রসুন দিয়ে বসিয়ে দিতেছি। আগে এটার মশলাটা কষাবো, তারপরে কিছু পরিমাণ মাছ দিব, মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না করব। গ্রামের বাড়িতে থাকলে কিন্তু তত একটা সমস্যা হয় না, চারপাশে মাশাআল্লাহ অনেক ধরনের গাছপালা থাকে, এর থেকে কিন্তু আমরা শাক নিতে পারি, বিভিন্ন ধরনের সবজিও নিতে পারি, যেমন মুলাম, চিচিঙ্গা, বরবটি, ঢেঁড়স সব কিছু কিন্তু আমাদের লাগানো থাকে মাশাআল্লাহ। এই তো আমি কিন্তু এই তো নিচ থেকে গিয়ে কিছুটা ধুন্দুল নিয়ে এসেছি, সাথে হচ্ছে গিয়ে পুঁই শাক নিয়ে এসেছি। এক চুলায় আমি ধুন্দুল বসিয়ে দিয়েছি, আরেক চুলায় কিন্তু পুঁই শাক দিয়ে রান্না করার জন্য এই তো মাছ কষিয়ে নিতেছিলাম। বাহিরে প্রচুর পরিমাণ বাতাস, এর জন্য আমি জানালাটাও লাগিয়ে দিলাম, দুই চুলায় একসঙ্গে বাতাস থাকলে রান্না করা যায় না।
এইদিকে কিন্তু আমার ভাতেরও ফ্যানটা পড়ে গেছে। মুলাম তরকারি রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। পাঙ্গাস মাছ দিয়ে মুলাম রান্নাটাও শেষ হয়ে গেছে। প্রায় 10 মিনিটের মতো আমি জাল করে নিয়েছি, যেহেতু একলগে হলুদ, মরিচ, আদা, রসুন বাটা, তেল, লবণ, মাছ, ধুন্দুল সব সঙ্গে একসঙ্গে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এই তরকারিটা এভাবে রান্না করলে খুবই মজা হয়। আর এই সাথে কিন্তু টাটকা পুঁই শাক দিয়ে ছোট ছোট করে পাঙ্গাস মাছ কেটে তারপরে কিন্তু রান্না করেছি। আজকে 2টো রান্নাই ছিল পাঙ্গাস মাছের। এই তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে এবার কিন্তু ভাতটাকে একটু ছেঁকা দিয়ে নিব। আমরা কিন্তু সবসময় এইভাবেই ভাতটা ঠিকা দেওয়ার পর কিন্তু ছেঁকা দিয়ে দিই। পুঁই শাকটাও কিন্তু রান্না শেষ হয়ে গেছে, ভিডিওটাও লাস্ট পর্যায়ে চলে এসেছি ইনশাল্লাহ। সকাল 8টা থেকে আজকে ভিডিওটা শুরু করেছি। এদিকে কিন্তু আমার 10টার মধ্যেই সব কাজ কাম শেষ হয়ে গেছে, শুধু বাচ্চাদের গোসল করাবো আর দুপুরের খাওয়া দাওয়া, তারপরেই কিন্তু সারাদিনের জন্য আলহামদুলিল্লাহ কাজ শেষ হয়ে যাবে। আবারও বিকালবেলা শুরু হবে। ভিডিওটা কিন্তু দেখতে দেখতে একদমই লাস্ট পর্যায়ে চলে এসেছি ইনশাআল্লাহ। এই ধরনের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। এই তো সবগুলো তরকারি কিন্তু 2 রকমের তরকারি আমি ঢাকনা দিয়েই তো জানালাটাও খুলে দিয়েছি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।